সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে খুবই দুঃখজনক খবর নিয়ে আপনাদের সামনে এসেছি যে 7 বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। দেখেন, 7 বছরের একটা শিশু, সে কি বুঝে? তার তো বোঝার মতো কোনো বয়স হয় নাই। তারপরও এমন ধরনের দর্শনকারীরা, এই দর্শকরা এই 7 বছরের শিশুর দিকে নজর দিয়েছে। সে একজন গৃহশিক্ষক। এই শিশুকে প্রতিনিয়ত বাসায় এসে তাকে পড়াতো। সেই পড়ার সুবাদে তার বাসায় যাতায়াত। মেয়েটিও এই শিক্ষকের কাছে সে প্রতিনিয়ত পড়ছে। এই পড়া অবস্থায় এই গৃহশিক্ষক যে এই 7 বছরের একটা শিশু মেয়ের দিকে নজর দিবে, কুনজর দিবে, এটা তো কেউ জানতো না। তার বাবা মাও জানতো না। তার বাবা মা তো ভেবেছে যে আমার বাচ্চা মেয়েকে এই শিক্ষক প্রতিদিনই পড়ায়, তাহলে তার সাথে আমার মেয়ে পড়বে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখন যে এই গৃহশিক্ষক যে একটা 7 বছরের বাচ্চা মেয়ের দিকে এমন কুনজর দেবে, এটা তো কেউ জানতো না। এমন ধরনের ঘটনা ঘটেছে ঢাকার বনশ্রীতে। 7 বছরের শিশুকে এই গৃহশিক্ষক ধর্ষণ করেছে। ধর্ষণের পরিপ্রেক্ষিতে শিশুর বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে গিয়ে ধর্ষণ মামলা করেছে। মামলাটা করা হয়েছে 2021 সালে। 2021 সাল থেকে এই পর্যন্ত মামলা ঝুলন্ত অবস্থায় আছে। আজকে এই মামলার সূত্র ধরে এই দর্শককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজকে সেই 7 বছরের শিশু ধর্ষণের মামলার এজাহারে কি ঘটনা ঘটেছে এবং তাকে কিভাবে ধর্ষণ করেছে এই বিষয়ে একটা প্রতিবেদন পেয়েছি। আসুন সেই প্রতিবেদন দেখে আসি। ঢাকার বনশ্রীতে 7 বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি তাকে 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। বুধবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হেপির আদালতে রায় দেন। জাহিদুল ইসলাম বরগুনা জেলার সদরের পীরখাল গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ছেলে। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছে। দর্শকের কোনো ছাড় নেই। সব দর্শকের আরো কঠিন সাজা হওয়া উচিত, যেন কেউ আর দর্শন করার সাহস না পায়। এদিকে মৃত্যুদণ্ডের রায়ের ক্ষোভ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। মামলার এজাহারে জানা যায়, 2021 সালের 23 মার্চ ভুক্তভোগী শিশুটির বাসায় পড়াতে আসেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। ওই দিন রাত 8:30টার দিকে ভুক্তভোগী শিশুর মা বাবা বাসার সংলগ্ন গ্যারেজে কাজ করছিলেন। এ সময় গৃহশিক্ষক জাহিদুলকে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যেতে দেখেন। পরে শিশুটির কান্নার আওয়াজ শুনে তারা ঘরে যান। পরে শিশুটি জানায় তার শিক্ষক তাকে ধর্ষণ করেছে। এক ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন। 2021 সালের 24 জুলাই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোসাম্মদ রাশিদা জাহান রুনা তালুকদার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরের বছরের 20 জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন, যে একটা 7 বছরের শিশুকে কিভাবে ধর্ষণ করেছে। আপনারা শুনতে পেরেছেন। এই ধরনের দর্শকের বিচার, উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন। একটা 7 বছরের শিশু যদি তাদের হাত থেকে রক্ষা না পায়, একটা শিক্ষকের হাত থেকে রক্ষা না পায়, তো শিক্ষকদের কাছে শিশুদেরকে কিভাবে পড়াতে দেওয়া যায়? একটা গৃহশিক্ষক একটা বাচ্চা শিশুকে এমন ধরনের কাজ করতে পারবে, এটা কখনো কল্পনা করা যায় না। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।